প্রিয় দর্শক, এই মুহূর্তে 6 জন যে নৌকাডুবিতে মৃত্যুবরণ করলেন তাদের মৃতদেহ ইতিমধ্যে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর এখানে নিয়ে আসা হয়েছে। আবারও মধুরবন্ধ এলাকায় তাদের মৃতদেহ নিয়ে যাওয়া হবে এবং এই মুহূর্তে গোবিন্দনগরে তাদের মৃতদেহ নিয়ে আসা হয়েছে। 60টি অ্যাম্বুলেন্সে কিন্তু 60টি অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি। 60টি অ্যাম্বুলেন্সে 6 জনের মৃতদেহ ইতিমধ্যে এখানে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি গোবিন্দনগর এলাকায় এবং তাদেরকে মধুরবন্ধে নিয়ে যাওয়া হবে এবং মধুরবন্ধ থেকে সেখানে তাদের শেষ স্নান করানো হবে এবং শেষ স্নানের শেষে তাদেরকে আবার এখানে নিয়ে আসা হবে এবং এই স্বাধীনবাজার এলাকায় তাদেরকে দাফন করা হবে। এই মুহূর্তে তাদের মৃতদেহ এখানে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে 6টি অ্যাম্বুলেন্সে 6 জনের মৃতদেহ রয়েছে এবং তাদেরকে এখানে শেষ স্নানের জন্য তাদের গ্রামে নিয়ে যাওয়া হবে এবং এখানে দেখা যাচ্ছে যে কচুদুরাম এবং সোনাই পুলিশের দল এখানে রয়েছেন এবং এলাকার অসংখ্য মানুষও এখানে দেখা যাচ্ছে। 6 জনের মৃতদেহ এখানে রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে RF এডুকেশন ফাউন্ডেশন যে সংস্থা রয়েছে সেই সংস্থার কর্মীরা এখানে কিন্তু স্বেচ্ছাসেবামূলক কাজ করে যাচ্ছেন এবং সকালে থেকে গিয়েছে যে তারা এই বন্যা পীড়িত এলাকায় তাদের ত্রাণ সামগ্রী এখানে খাবার সামগ্রী রান্না করে এখানে পাঠিয়ে দিয়েছেন এবং 6 জনের মৃতদেহ এখানে 6টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে এখানে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে আমরা পরবর্তীতে 6 জনের ছবি আপনাদের সামনে তুলে ধরব। এই যে 6টি অ্যাম্বুলেন্স রয়েছে সেই 6টি অ্যাম্বুলেন্সে রয়েছে তাদের মৃতদেহ। এই ঘটনায় এলাকা জুড়ে তথা রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন যে তাদের আত্মীয় স্বজনরা এখানে কিন্তু তাদের মৃতদেহ দেখার জন্য এখানে ভিড় জমিয়েছেন। পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে, যদিও এখান থেকে নৌকা দিয়ে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং এলাকাবাসী তাদেরকে দেখবেন, শেষ দেখা দেখবেন এবং তারপর এখানে তাদের শেষ স্নান করানো হবে এবং শেষ স্নানের শেষে তাদেরকে স্বাধীনবাজার এলাকায় তাদেরকে দাফন করার কথা ইতিমধ্যে জানা গিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় 12 বছরের একজন কিশোরও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং গতকাল জামাল উদ্দিন নামের একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আজকে সকালে আরও 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং দুপুরের দিকে আরও একজনের মৃতদেহ উদ্ধার করেছে SDRF এবং NDRF বাহিনী।